সকাল থেকে খুব মুড়ি মাখা খেতে ইচ্ছা করছিল, আবার নিজেও মাখিয়ে খেতে ইচ্ছা করছিল না। এই জন্য বরকে বললাম আমার না খুব মুড়ি মাখা খেতে ইচ্ছা করছে, আর নিজে মাখিয়ে খেতে ইচ্ছা করছে না। তো বর বলল ঠিক আছে, আমি তোমাকে আজকে মুড়ি মাখা করে খাওয়াচ্ছি। তো বর মুড়ি মাখাচ্ছে, তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমার বর কিভাবে মুড়িটা মাখা করে। তো দেখো, মুড়ি মাখার জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়েছে একটা শসা, নিয়েছে ধনেপাতা, আমতেল আর কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, প্রথমে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছে, তো এখন শসাটা ছালছে, শসাটা ছেলে তারপর শসাটাকেও কুচি কুচি করে কেটে নেবে। তো এটাকে কুচি কুচি বলে না, ডুমু ডুমু করে কেটে নিচ্ছে। তো বন্ধুরা, বিকাল বেলা হলেই একটু মুড়ি মাখা খেতে ভালো লাগে, না হলে চানাচুর মাখা, না হলে কোনো ভাজি বানিয়ে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে বিকাল বেলার টাইমটা। তো বন্ধুরা, আমি তো অনেক দিন ধরে ভাবছি যে মুড়ি মাখা খাবো, কিন্তু নিজে মাখিয়ে খেতে ইচ্ছে করছিল না। এই জন্য বরকে বললাম, আর বলা মাত্রই বর বললো ঠিক আছে আমি মাখিয়ে দিচ্ছি। তো দেখো, কথা বলতে বলতে এদিকে শসাটা কাটা হয়ে গেছে, এখন ধনে পাতাটাকেও কেটে নিচ্ছে। তো আমার মতো তোমাদের কার কার বিকালবেলা হলে এরকম মুড়ি মাখা চানাচুর মাখা খেতে পছন্দ হয়, তো অবশ্যই জানিও, খেতে যারা ভালোবাসো। তো বন্ধুরা, ধনেপাতাটাও কাটা হয়ে গেছে, এখন লঙ্কাটাকে কেটে নিচ্ছি। আর লঙ্কাটা কাটার সময় বলছে তুমি একটু লঙ্কাটা এরকম ভাবে কাটছো, হাতে তো পুরো তোমার ঝাল হয়ে যাবে। তো দেখো, আমাদের সবকিছু কাটা হয়ে গেছে। তো এখন মুড়ি নিয়ে নিচ্ছে, আর এখানকার মুড়ির ভিতরে না অনেক মুড়ির যে গুঁড়ো গুঁড়ো ধুলো থাকে, ওগুলো পড়ে যায় এরকম ভাবে টেকে নিলে। তো আমরা এরকম টেকে টেকেই নিই, কেননা প্রচুর ধুলো থাকে মুড়ির ভিতর, এই যে মুড়ির যে গুঁড়োগুলো ওগুলো। তো এই যে মুড়ি নিয়ে নিয়েছে, আর দেখো মুড়ির থেকে কতটা ধুলো বেরিয়েছে। তো অনেকটাই ধুলো বেরিয়েছে মুড়ি থেকে, তো চলো তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা ধুলো বেরিয়েছে বলো। আর এই মুড়ি মাখার সঙ্গে সন্ধ্যাবেলায় যদি একটু হয়ে যায় আলুর চপ, তাহলে কিন্তু একদম জমে যায়। তো বন্ধুরা দেখো, এখন নিয়ে নিচ্ছে আচার, আর আমার এই আচারের তেলটা কম হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা বলো তো আমরা এখানে কিসের আচার নিয়েছি? তোমরা কি কেউ বুঝতে পারছো এখানে কিসের আচার নিয়েছি? যদি কেউ বুঝতে পারো তো অবশ্যই কিন্তু জানিও। তো এখন নিয়ে নিচ্ছি ভাজা, আর মুড়ি মাখার ভিতর ভাজা না দিলে অসম্পূর্ণ থেকে যায়। আমার বর কিন্তু হাত না লাগিয়ে মুড়ি মাখাটা কিন্তু এভাবেই বানায়। তো দেখো, খে চলে এসো, এই যে থ্যাংক ইউ সো মাচ। নাও ভীষণ ভালো। দেখি খেয়ে কেমন হয়েছে। ভালো। বাই বাই, মুড়িগুলো খেয়ে নি।